প্র্যাকটিক্যালি ট্রাইব্যুনালে কিছু হচ্ছে বলে আমাদের ধারণা নেই। আমি যখন নিজে ঢুকতে গেলাম আমাদেরকে গেট থেকে ঢুকতেই দেওয়া হলো না। ভারতবর্ষের আইন অনুযায়ী বিচার ব্যবস্থাকে আপনার কাছে আসতে হবে, আপনাকে বিচার ব্যবস্থাকে যেতে হবে না। বাট আমাদের এই যে দাবি সেটা আমরা রাখবো, কারণ সামনের দিনে আমরা জেলা ভিত্তিক এই ট্রাইব্যুনাল যেন একদম প্রসেসিং চালু করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব। প্র্যাকটিক্যালি ট্রাইব্যুনালে কিছু হচ্ছে বলে আমাদের ধারণা নেই, কেন একটা যেটা বেসিক কনসেপ্ট হচ্ছে জুডিশিয়াল যে কোনো ফোরাম, সে সরকারি অফিস নয়, তার মূল কাজ হচ্ছে অ্যাডভোকেটদের এন্ট্রিতে, কারণ তারাই শুনানি করে। আমাদের কাছে আমাদের অ্যাডভোকেটস থেকে 1961 সেই অধিকার আমাদেরকে দেওয়া আছে। আমি যখন নিজে ঢুকতে গেলাম আমাদেরকে গেট থেকে ঢুকতেই দেওয়া হলো না। বা আমরা যখন বললাম যে পুলিশ প্রশাসন তো আমাদেরকে আটকাতে পারে না, তাদের ল অ্যান্ড অর্ডার ডিউটি, তাহলে আজকে অ্যাডমিনিস্ট্রেশন মানে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কেউ এসে বলুক, কেউ আমাদের রিপ্রেজেন্ট করেনি। আমাদের এটা মনে হচ্ছে কারণ সুপ্রিম কোর্ট তার যে স্পেশাল পাওয়ার অফ কমপ্লিট জাস্টিস আর্টিকেল 142 ইউজ করেছে, সে তার গুরুত্বটা কিন্তু মারাত্মক, মানে মানুষকে বিচার দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রয়োগ করেছে। এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস, কিন্তু গ্রাউন্ড জিরোতে আমরা সেটা পাইনি। আমরা আজকে সেই জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, জাস্টিস জয়মল্ল বাগচি। আজকে যেটি আজকে বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট আজকের মধ্যে কিন্তু একটা রিপোর্ট ফাইল করে বলবে এই যে আমাদের অভিযোগ তার সত্যতা কতটা বা কি প্রোগ্রেস। আমরা সেই রিপোর্টটির আশায় আছি। আজকে রিপোর্ট পেলে হয়তো কালকে আমরা সুপ্রিম কোর্টে আমাদের মামলাটা 24 তারিখ নেক্সট শুনানির ডেট, আমরা বলছি তার আগে শুনানি করতে। কারণ এটা দেখুন বাস্তব, যদি কালকে সকালেও শুনানি হয়, যদি কালকেও এই ফাইলগুলো আনা যায়, তাহলে বিকেলের মধ্যে কিছু সংখ্যক মানুষকে ভোট দেওয়ানোর জায়গা তৈরি হতে পারে, সেই আশায় আমরা আছি। তো যেহেতু আজকে সুপ্রিম কোর্ট অলরেডি হস্তক্ষেপ করে দিয়েছে বিষয়টিতে, এর বেশি আমার কিছু বলা সম্ভব না। আমরা এটা আশা করছি যে অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটায় কি রিপোর্ট সুপ্রিম কোর্টে প্লেস করলো, সেই রিপোর্টটির উপরে কিন্তু আমাদের এখন অব্দি তাকিয়ে থাকা, কারণ রিপোর্টটি পেলে আমরা আপনাদের যে বাকি প্রশ্ন সেগুলো হয়তো আপনাদের উত্তর দিতে পারবো। এই যে ট্রাইব্যুনাল বিষয়টা আপনি বলছেন, এই যে এক জায়গাতে শুধু ট্রাইব্যুনাল, যারা দূর দূরান্ত থেকে প্রত্যন্ত গ্রাম থেকে আসছে, অনেকেই তো বিষয়টা জানেও না, তারা তো ডিলিটেড হিসেবেই থেকে যাচ্ছে, তাদের হিসেবে আমরা দেখুন প্রথম যেটা বললাম, আমরা সুপ্রিম কোর্টে যে আমাদের পিটিশন ফাইল করেছি, তাতে আমাদের লিখিত যে ডিমান্ড আছে তার মধ্যে একটি বড় ডিমান্ড হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্রাইব্যুনাল ফাংশনাল করা। কারণ আমরা দেখেছি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু জজ সাহেবের অ্যালটমেন্ট হয়েছে, তো সেই জন্য। আর আমাদের এখানে একটা প্রেসিডেন্টও হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের কিন্তু একটা সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে চলে। কেন? ভারতবর্ষের আইন অনুযায়ী বিচার ব্যবস্থাকে আপনার কাছে আসতে হবে, আপনাকে বিচার ব্যবস্থাকে যেতে হবে না। অ্যাক্সেস টু জাস্টিস এটা কিন্তু হচ্ছে একটা ভিত ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেম। তো সেই হিসেবে আমরা দাবি করেছি, যদিও এখন এটা বুঝতেই পারছেন যেহেতু ভোট এসে গেছে বা এই বিষয়টি 23 তারিখে 29 তারিখের জন্য এই বিষয়টি সুপ্রিম কোর্ট এখনো কনসিডার করেনি। বাট আমাদের এই যে দাবি সেটা আমরা রাখবো, কারণ সামনের দিনে আমরা জেলা ভিত্তিক এই ট্রাইব্যুনাল যেন একদম প্রসেসিং চালু করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবো। অরিন্দম দাস, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট।